আসসালামু আলাইকুম। হ্যালো, দিস ইজ শেখ ফারিয়া হোসাইন। আজকে আমাদের মূল পর্ব শুরু হতে যাচ্ছে। দীপ্ত স্টার হান্টের আজকে এলিমিনেশন রাউন্ড। না, এটা আসলে আমি মনে করছি না আমার জন্য পারফেক্ট ছিল। তার একটা বিগ রিজন আছে, কারণ ফিকশনের যে ফারিয়া, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমার নিজের নাম এবং আমার ক্যারেক্টারের নাম দুটোই সেম ছিল, বাট ফিকশনের যে ফারিয়া এবং এই ফারিয়ার মধ্যে হিউজ ডিফারেন্স, যেটা আমি কান্নাকাটি একদমই পছন্দ করি না, আমি টাফ সিচুয়েশনে টাফ থাকতে পছন্দ করি। বাট এই ফারিয়া কাদের, হ্যাঁ, অ্যান্ড এ হচ্ছে বড়লোক বাবার বড়লোক দুলালি, বড়লোক ভাইয়ের বড়লোক দুলালি, যে হচ্ছে ভাইয়ের কাছে একদম আদরে গদগদ হয়ে বলেছে। অ্যান্ড আমার মনে হয় না আমি আমার আম্মুর কাছে বলতে পারতাম যে আম্মু আমি রিজেকশন খেয়ে আসছি, আমি বলতে পারতাম না। সো ইয়া, ইট ওয়াজ আ বিট টাফ টু পোর্ট্রে দ্যাট ক্যারেক্টার, বাট ইটস ওকে। ইয়া, আই থিঙ্ক যদিও কোনো স্পেসিফিক ক্যারেক্টারের নাম বা তেমন কোনো মেনশন তো আমি করতে পারছি না, তবে হ্যাঁ, এমন কোনো ক্যারেক্টার যে আসলে হয়তো কোনো ভালোবাসার ক্যারেক্টার হলে, কারণ আমি প্রফেশনালি আবৃত্তি করি এবং আমার আবৃত্তির জগৎ থেকে আমি যতটুকু কমপ্লিমেন্ট শুনেছি যে প্রেমের কবিতা আমি খুব ভালো আবৃত্তি করতে পারি। সো যেহেতু প্রেমের কবিতা খুব ভালো আবৃত্তি করতে পারি, তার মানে হচ্ছে প্রেমটাকে খুব ভালো ফুটিয়ে তুলতে পারি। সো ইয়া, ইফ আই হ্যাড গন অন দ্যাট কাইন্ড অফ রোল, আই উড হ্যাভ ডান বেটার। ফেম জিনিসটা আসলে অ্যাক্টিং ছাড়াও অন্য কিছু থেকেও অর্জন করা যায়। আই হ্যাভ many other options, although I don't know এটা আসলে ভালো না খারাপ, but I have many other ways, many other options যেটা দিয়ে আসলে ফেমটাকে অ্যাচিভ করা পসিবল। বাট অ্যাক্টিং জিনিসটা করি শুধুমাত্র এই যে অভিনয় জগৎটার জন্য। অভিনয় শিল্পী হতে পারবো কি পারবো না সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন, আমি জানি না। তবে এই অভিনয় করার ইচ্ছাটা তৈরি হয়েছি অভিনয়ের জগতের প্রতি একটা ফ্যাসিনেশন থেকে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ফেম। ফেম, ওয়েল, ইফ আই ট্রাই, অভিনয় ছাড়াও আমার বিশ্বাস আনতে পারবো। অনেকটা নার্ভাস, আজকে মেইন জাজ যারা আছেন তাদের সামনে পারফর্ম করব। এখন পর্যন্ত তাদের কারোর সাথে সেভাবে দেখা হয়নি, জানি না কীরকমভাবে তারা ক্রিটিক করবে আমাদেরকে। বাট প্লিজ 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 প্রে ফর মি, প্রে ফর মাই টিমমেটস, মাই কমরেডস, যেন আমরা ভালো করতে পারি এবং আমাদের এখানে খুব ভালো একটা টিম যাতে যেতে পারে। থ্যাংক ইউ। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। এবার মঞ্চে আসবে বাগেরহাট থেকে শেখ ফারিয়া হোসেন। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফারিয়া, একটু আপনার নিজের সম্পর্কে একটু বলুন। আমার পুরো নাম হচ্ছে শেখ ফারিয়া হোসেন। আমি বর্তমানে বিবিএ প্রফেশনাল নিয়ে পড়াশোনা করছি, 3rd ইয়ার 6th সেমিস্টার। আর এর বাইরে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আমি আবৃত্তি করি, গান গাই, অল্প নাচতে পারি, বিতর্ক করি, বক্তৃতা করি। আচ্ছা ফারিয়া, আমরা একটু আপনার পারফরমেন্সটা দেখে আসি। কি হয়েছে ফারিয়া? সে তখন থেকে ফোন দিয়ে যাচ্ছিস, তখন যেন কি বলছিলি রাহাতকে নিয়ে? একবার তো বলেছি ভাইয়া, বারবার কি একই কথা বলবো? তুই কি রাহাতকে ভালোবাসিস ফারিয়া? এটা তুই কি করেছিস ফারিয়া? শেষ পর্যন্ত রাহাতকে, আমার বন্ধুকে, না, আসলে তোকে দোষ দিয়ে কি হবে? ভুলটা আমারই, সব দোষ আমারই উচিত হয়নি রাহাতের সাথে তোকে চিটাগং পাঠানো। একটা ভুল থেকে তোকে বাঁচাতে গিয়ে আমি আরেকটা ভুল করে ফেলেছি। এর পরিণতি কি তুই বুঝতে পারছিস ফারিয়া? তোর এই ভালোবাসার দাম কিন্তু রাহাতের কাছে একদমই নেই। আমি তা জানি, আমি তা জানি। তাহলে কেন জেনে শুনে? তুমি করে চিন্তা করো না ভাইয়া, আই এম ওকে। তুই ওকে? ওকে তুই? দুপুর থেকে আমাকে অলরেডি 19 বার কল দিয়েছিস। এখানে একা একা দাঁড়িয়ে মুখটা শুকিয়ে পাথরের মতো হয়ে গেছিস। এখন পানিতে চোখ ভাসিয়ে ফেলেছিস, আর তুই আমাকে বলছিস যে তুই ওকে।
কেমন লেগেছে? একদম সত্যি বলতে এটা আমার জীবনের প্রথম অভিনয়। আমি এর আগে কখনো অভিনয় করিনি, আর আমি আজকে নিজেকে আসলে প্রথম দেখলাম যে অন স্ক্রিন আমি কথা বললে আসলে আমাকে কীরকম দেখায়। ওরকমভাবে দেখার সুযোগ হয়নি আসলে। সো অভিনয়ের ক্ষেত্রে বলতে গেলে কান্নাটা, ওটা একটা রিজেকশনের সিন ছিল। ফারিয়া তার একটু আগে, মানে ক্যারেক্টারটাও ফারিয়া তার একটু আগে রিজেকশন পেয়ে তারপর বাসায় ফিরেছে। পেইনটা আরেকটু বেশি হয়তো আসার দরকার ছিল, এটা আমার মনে হয়, জানি না বাকিটা। আপনি যখন কষ্ট পান বা এই যে এইরকম ধরনের রিজেকশন যখন সত্যিকারের ফারিয়ার জীবনে আসে, বা আপনি যখন কাঁদেন, কষ্ট পেলে একই রকম আপনার মুখের অভিব্যক্তি হয়? এটা আমি আসলে সত্যি বলতে পারবো না, কারণ ক্যারেক্টারের ফারিয়া আর পার্সোনাল লাইফের ফারিয়ার মধ্যে একটা বিগ ডিফারেন্স হচ্ছে। ব্যক্তিগত জীবনে আমি যত ধরনের সমস্যায় ফেস করি না কেন, আমি সহজে কান্নাকাটি করি না। মানুষের সামনে তো একেবারেই না, আমি কাঁদলে একা কাঁদি। চোখে মুখে অনেকগুলো চেঞ্জ, অনেকগুলো অভিব্যক্তি দেখেছি, কিন্তু কষ্টটা ফিল করতে পারিনি। আমি অনেকবার ভুরুর অনেক চেঞ্জ দেখেছি, চোখ কপাল কুচকানো, চোখ ছোট বড় হওয়া, চোখ থেকে পানি বের করার চেষ্টা, পুরোটাই ছিল ওখানে। কিন্তু মনে হচ্ছিল যে কষ্টটা কাঁদতে না পারার কষ্টটা অন্য জায়গা থেকে কষ্ট পেয়ে এসে সেই কষ্টটা না। রিজেকশনটা আর কিভাবে আপনি এক্সপ্রেস করতে পারতেন? এইভাবে দাঁড়িয়ে থেকে মুখ চিপে কান্নার করা, আর রিজেকশনটা কিভাবে নিতে? অনেকে তো অনেকভাবে রিজেকশন নেয়, হয়তো সংলাপগুলো অন্যরকম আপনার জন্য, বা ওই সংলাপগুলোই যদি আপনি ভিন্নভাবে করার চেষ্টা করতেন, যে রিজেকশন পাওয়াতে আপনি হয় কেউ রেগে গেছে, অথবা হতে পারে যে কেউ হয়েছে জায়গায় বলে ফেলছি ভালো লাগতেছে, নানা রকম রিয়াকশন হয় রিজেকশন। আপনি ভিন্নভাবে কি করতে পারতেন? আমার যিনি ডিরেক্টর ছিলেন উনি আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। উনি যেটা ভালো মনে করেছেন আমাকে সেটাই করতে বলেছেন। উনি আমি প্রথমে রাগ দেখিয়েছিলাম, মানে একবার তো বলেছি ভাইয়া বারবার কি একই কথা বলবো, ভাইয়ার উপর আমি একটু বিরক্ত হয়েছিলাম। তো উনি আমাকে ওখানে মানা করেছিলেন যে তুমি রিজেকশন পেয়ে এসেছো, তুমি জিদ দেখাবা না, শান্ত হও। সো একটু করে দেখাও, তুমি অন্যভাবে কি করতে চেয়েছিলে? একবার তো বলেছি ভাইয়া, বারবার কি একই কথা বলবো? আমি জানি রাহাত আমাকে ভালোবাসে না, আমি তা জানি, এর পরিণাম কি তাও আমি জানি, কিন্তু আমার কাছে ওই স্ক্রিনেরটার চেয়ে এই সামনেরটা বেটার লেগেছে, আর আমার তোমার উচ্চারণ ভালো লেগেছে। ধন্যবাদ। স্পষ্ট। ধন্যবাদ। You have a very soothing voice, very pleasing voice. ভয়েসের যে কত কোয়ালিটি বলা হয় তার মধ্যে একটা হচ্ছে যে শুড বি প্লিজিং টু ইয়ার। যখন প্রয়োজন তখনই যেন এমন নমনীয় হবে যে এটা আপনি কল করলে ইমিডিয়েটলি সেটা আপনার গলার মধ্যে চলে আসে, এবং সেই ক্ষেত্রে পুরো জিনিসটাই খুব আর্টিফিশিয়ালি ডেলিভার করেছেন ওখানে আপনি। স্পেশালি যে আমাদের সামনে যেটা করলেন, শেষ ডেলিভারিটা ওয়াজ এক্সেলেন্ট। প্রথম দিকে ইয়ে হয়নি। আপনার কি বাড়িতে কথা বলার স্টাইলটা কি এরকম নাকি? বাসায় কথা বলার স্টাইল অফকোর্স একদম তো এরকম না। আম্মুর সাথে কথা বললে খুবই ইনফর্মাল ওয়েতে, ওর মাকে যতটুকু শ্রদ্ধা দিয়ে কথা বলতে হয় ততটুকু। তবে এর বাহিরে মোটামুটি পুরো জীবনে আমি এরকমভাবে একটু কথা বলেছি, এরকমভাবে কথা বলেছি। আপনি বলেছেন যে আপনি উপস্থিত বক্তৃতা করেন। জি, আমি উপস্থিত বক্তৃতায় স্টেট চ্যাম্পিয়ন ছিলাম। ওকে, গুড। এই দীপ্ত স্টার হান্ট নিয়ে একটু উপস্থিত বক্তৃতা করেন তো, জাস্ট 2 মিনিট সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দীপ্ত স্টার হান্টে এসেছি। ব্যক্তিগতভাবে আমি এখানে একজন কন্টেস্টেন্ট। আমাদের সামনে আজকে 3 জন ট্যালেন্টেড এবং প্রচন্ড মেধাবী কয়েকজন জাজেস আছেন। এটা বক্তৃতা হচ্ছে না, তোষামোদী হচ্ছে এখন। আই হোপ আপনারা তোষামোদ হিসেবে নিচ্ছেন না, আমি চেষ্টা করছি না তোষামোদ করার। এটা আপনি একটা বক্তৃতা পলিটিক্যাল লিডার মতো বক্তৃতা করেন দেখি। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। দীপ্ত স্টার হান্ট, আমাদের দেশে স্টার আছে, কিন্তু এই স্টারই কি যথেষ্ট? আপনাদের মনে কি আরো ইচ্ছা জাগে না যে আমরা আরো বড় বড় স্টারদেরকে দেখব? যদি জেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে চোখ রাখতে হবে কোথায়? দীপ্ত স্টার হান্টে। থ্যাংক ইউ। সমস্যা হলো যে ইমিডিয়েটলি এটা কল করতে হয় যে আমি বক্তৃতা করছি কি লাখখানেক লোকের সামনে,
নাকি 200 লোকের সামনে, সেইটা আগে ডিফাইন করা লাগে। 1 লাখ লোক যে বক্তৃতা করলে সেটার অ্যাপ্রোচ অন্যরকম হয়। হ্যাঁ, ভাই ও বোনেরা আমার, দীপ্তহান দেখতে হবে আপনাদেরকে, এরকম না হলে তো জমবে না, শুনবে না লোক, তাই না? জি। এনিওয়ে, থ্যাংক ইউ। লেটস সি। আমি তাহলে একটু জাজেসদের কাছে চলে যাই। জাজেসরা তোমাকে মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সুপারস্টার লাইটিং জোনে পাঠাতে চাচ্ছেন কিনা? সব মিলিয়ে যেটা স্টেজে আমি দেখেছি এবং আমরা দেখেছি তোমার যেটা ইমপ্রম্পটু যেটা করেছো, যে পারফরমেন্সটা, সেটা বেটার। তোমার উচ্চারণ ভালো, তোমার উপস্থিত বুদ্ধি ভালো। আমার মনে হয় যে তোমার শিখে নেয়ার ক্ষমতাটা আছে। তো আমরা আশা করছি যে আমরা সেই চান্সটা নিয়েছি এবং তোমাকে একটি স্টার দিচ্ছি। ফারিয়া পেয়ে যাচ্ছে আমাদের জাজেসদের কাছ থেকে গোল্ডেন স্টার। ফারিয়া চলে যাচ্ছে সুপারস্টার লাইটিং জোনে। আচ্ছা, কি বলুন তো এটা? হ্যাঁ, এটা একটা স্টার, বাট এটা কিসের স্টার? আচ্ছা, আজকে আমাদের দীপ্ত স্টার হান্টের এলিমিনেশন রাউন্ড ছিল, বা মূল পর্বের রাউন্ড শুরু হয়েছে। আজকে আমরা আমাদের মেইন জাজেসদের সামনে পারফর্ম করেছি। তাদের মধ্যে তারা যাদেরকে যোগ্য মনে করেছে তাদেরকে হচ্ছে এই গোল্ডেন স্টার কার্ডটা দিয়েছে। সো হ্যাঁ, এটা স্টার। আমি স্টার হই বা না হই, দিস ইজ আ স্টার। অ্যান্ড আম্মু, তোমার মেয়ে আজকে তোমার জন্য স্টার নিয়ে বাসায় ফিরছে। সো প্লিজ 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 কিপ ওয়াচিং আস, আর আমার জন্য অনেক 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 দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমরা অনেক কষ্ট করছি, কজ স্টার হবো কার জন্য? আপনাদের জন্যই তো। থ্যাংক ইউ।